শুক্রবার রথ, তার আগে দীঘায় হোটেলের ভাড়া বাঁধতে কড়াকড়ি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ, দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট। সেই রেড চার্টের বাইরে টাকা নিলেই জরিমানা। পূর্ব মেদিনীপুরে দীঘা সারা বছরই ভিড়। এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা 27শে জুন শুক্রবার। এই সময় অনেকেই দীঘায় যেতে চাইছেন, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল। চাইছে গলা কাটা ভাড়া, আর এতে চরম বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। গত 15ই জুন এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ জেলা প্রশাসনের। সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে, তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেড চার্ট। রেড চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না। রেড চার্টের নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য। হোটেলে যেটা সবাই সব অ্যাসোসিয়েশনে কথা হয়েছে, তার থেকে রেড চার্ট রাখবে, টাঙিয়ে রাখবে, ডিসপ্লে করবে। আমাদের লোকেরা যখন যাবে তারা চেক করবে, আর যদি কমপ্লেন পাই সেটা ক্ষতি দেখা হবে। যদি অভিযোগ সত্যি হয়, 1 লাখ টাকার ফাইন হবে পার কেস। সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে দীঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পর্যটকরা দাবি করেন আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত। এখন সেই নন এসি ঘরের ভাড়াই 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। তারপরেই ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেড চার্ট তৈরি করে ফেলেছে। যে হোটেল 2500 টাকায় আমরা থেকেছিলাম, সেটা দেখতে পাচ্ছি এসে 3500 4000 টাকা পর্যন্ত ভাড়া বলছে। এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেট চার্ট টাঙিয়ে, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে, তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো। তো উনি যে এই ব্যবস্থা করেছেন যে রেট চার্ট টাঙাতে হবে প্রতিটি হোটেলে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ ধন্যবাদ। জেলা প্রশাসনের নির্দেশিকার পরেও দীঘার কিছু হোটেল বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। পর্যটকদের জন্য প্রশাসন থেকে জারি হওয়া হোটেলের ফিক্সড রেট চার্ট টাঙানোর ব্যবস্থা থাকলেও মনমুখীভাবে হোটেল মালিকরা পর্যটক থেকে অধিক পরিমাণে রেট নিচ্ছে, যার ফলে আমরা অসুবিধায় পড়েছি। হোটেল অ্যাকশনে আমাদের যে দীঘা শঙ্করপুর হোটেল অ্যাকশন আছে, তার মধ্যে যারা আছে তারা মোটামুটি ঠিকঠাক আছে বলে বুঝলাম আমরা। কিন্তু এর বাইরে অনেক হোটেল আছে যারা হোটেল অ্যাকশনের মেম্বার নেই বা অন্য কোনো অ্যাকশনের মেম্বার, তারা কিন্তু কোনো আইনের ধারে ভাষে যাচ্ছে না। এটা 300 টাকা রুম পেতে যোগ্য রয়েছে সেসব হোটেলও তারা 4000 টাকা ভাড়া নিচ্ছে বলে খবর এসেছে আমরা থেকে। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জল ছেড়েছে ডিভিসি, এতে বাংলার নানা জায়গা ভেসেছে। এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তার দাবি এটা ম্যানমেড বন্যা, নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে। বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ। তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে। তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর, চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন। বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা।
পুকুর ভরাট রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কোথাও পুকুর ভরাট হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথাও পুকুর ভরাট, কোথাও আবার জলাশয় ভরাট, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয়, বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ নিয়ে পুরনগর উন্নয়ন দপ্তরকে বলেছি, পঞ্চায়েত দপ্তরকেও বলেছি। পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে, দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? এরপরে আরো সুর চড়ান মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব, নো কম্প্রোমাইজ। কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে 5 বিঘের বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক কষা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয়, কখনো দক্ষিণ 24 পরগনার জয়নগর, কখনো উত্তর 24 পরগনার পানিহাটি, কখনো আবার নদিয়া, নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, বৃষ্টি হলেই সিটি স্ক্যান রুম জলে থই থই। এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন। 1.5 মাস ধরে পরিষেবা বন্ধ। রামপুরহাট মেডিকেলে রোগীদের ভোগান্তি চরমে। এটা সরকারি হাসপাতাল, 1.5 মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা। এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ। বীরভূমের রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমা আবর্জনায় ভরা। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে। মাস 1.5 আগে সেই নোংরা জলে বিপত্তি, একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায়। তখন থেকে পরিষেবা বন্ধ। এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে। সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউই পাচ্ছে না। সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছি, তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে, যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে। বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই। বড় একটা বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা, তারপরে শুনলাম 1.5 মাস থেকে বন্ধ আছে। জনসাধারণ এতটাই বিপদে পড়ছে, এতটা অবস্থায় পড়ছে যে বলার নেই আর কি। অভিযোগ, এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি। গত ফেব্রুয়ারিতে এক্স রে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, তারপর এপ্রিলে এক্স রে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায়। এবার বন্ধ সিটি স্ক্যান। একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে, সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো 8-9 ইঞ্চি, ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে। মেশিনটাকে খুলে ডিইনস্টল করতে হবে, এটা তো একটু সময় লাগবেই। এখনকার পেইনটা পরবর্তী সময়ে আমাদের একটা গেইন হয়, আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক, জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।